সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এক রাতের মধ্যেই বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে তার ২০০ ভরি স্বর্ণ লুট। ধানমন্ডিতে ডাকাতদের মহড়া, এরপরে ডাকাত আতঙ্কে মসজিদের মাইকে ঘোষণা। আমি যে এলাকায় থাকি, মোহাম্মদপুর, সেই মোহাম্মদপুরে নারীকে অস্ত্র ঠেকিয়ে তার সব লুট করে নিয়ে গেছে ছিনতাইকারীরা, একদম প্রকাশ্যে। বাড্ডাতে গোলাগুলির আওয়াজ শুনতে পাচ্ছে মানুষ। এই এক রাতের মধ্যে আর কত কিছু ঘটলে আমাদের উপদেষ্টাদের ঘুম ভাঙবে, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করবেন। এই স্বরাষ্ট্র উপদেষ্টা গত ৬ মাসে দেশের জন্য কি এমন করতে পেরেছেন যার কারণে যে মানুষ শান্তিতে থাকতে পারবে? এই নির্লজ্জ উপদেষ্টা আর কতদিন এই চেয়ারটা আঁকড়ে ধরে রাখবেন? তার পদত্যাগের দাবিতে বিভিন্ন স্থানে আন্দোলন চলছে। তিনি কেন এখনো পদত্যাগ করছেন না? কেন তিনি এখনো কোনো স্টেপ নিচ্ছেন না? এই উপদেষ্টা কি থাকার আর কোনো যোগ্যতা রাখেন? এই সরকার গঠনের পর প্রথমে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছিলেন এম শাখাওয়াত। তাকে বাদ দিয়ে এই বিদ্বান, এই আইন শৃঙ্খলা পরিস্থিতি বোঝা লোককে আনা হলো। সাবেক সেনাবাহিনীর লোক ছিলেন তিনি। তাকে এনে বসিয়ে কি হলো? দেশের মানুষকে কি শান্তি দিতে পেরেছে? দেশের মানুষের কি নির্ঘুম রাত বন্ধ করতে পেরেছেন? মানুষকে কি শান্তিতে ঘুমাতে দিতে পারছেন? যদি যদি তিনি এটা না পারেন, তাহলে তিনি কেন এই পদে বসে আছেন? তার তো আরো আগে স্যারেন্ডার করে মানুষের কাছে ক্ষমা চেয়ে এই পদ থেকে চলে যাওয়া দরকার ছিল। এই পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দেশে এইরকম একটা গাধা টাইপের একজন উপদেষ্টা কি থাকার কোনো দরকার রয়েছে, যিনি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারেন না? তার হাতে এত কিছু রয়েছে, এত কিছু। মাঠে সেনাবাহিনী রয়েছে। যদি মাঠে সেনাবাহিনী না থাকতো, তাহলে তিনি নানান এক্সকিউজ দেখাতে পারতেন। মাঠে সেনাবাহিনী রয়েছে, তারপরেও কেন তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না? কয়দিন আগে গাজীপুরের ঘটনাকে কেন্দ্র করে তিনি অপারেশন ডেভিল হান্ট চালু করেছেন। কতগুলো মানুষকে তো গ্রেপ্তার করে নিয়ে জেলে ভরে রেখেছেন। কই? এখনো কেন অপরাধ হচ্ছে? আপনি তো বলেছেন সব শয়তানকে ধরে ফেলবেন। কাদেরকে ধরেছেন? এই ৫-৭ হাজার ৮ হাজার মানুষ কাদেরকে ধরেছেন? এরা কারা? এরা এই যদি ডেভিলকেই না ধরতে পারেন, আপনি কাদেরকে জেলে ভরেছেন? শুধু কি আওয়ামী লীগ ধরার জন্য এই অপারেশন চালু করছেন? আপনি কি মনে করেন দেশের সব আওয়ামী লীগের মানুষকে কারাগারে নিয়ে বসিয়ে রাখলে, বন্দী করে রাখলে দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে? এরকম ভাবছেন? এসব ভাবনা আসে কোথা থেকে? কোথা থেকে এসব ভাবনা আসে? মানে একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ যদি না করতে পারেন, আপনি পদে কেন থাকেন? কিভাবে থাকেন? যদি না পারেন আপনি শিখেন, অন্যদের নিয়ে আপনার সঙ্গে যোগ করেন। কিন্তু আপনি তো গত ৬ মাসে পারেননি। দেশে এত কিছু ঘটলো, এত কিছু ঘটলো। কিন্তু কোনো কিছুই এই সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি। এখন এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ চলছে, দেশের আরো বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে। এই পদত্যাগ করলো, ধরেন কালকে সকালে ঘুম থেকে ওইটা পদত্যাগ করলো। কোনো লাভ হবে? এই উপদেষ্টা সরকার কি কোনোভাবে কি আর এই দেশকে শান্তি দিতে পারবে? আমার মনে হচ্ছে না। কোনোভাবেই মনে হচ্ছে না। কারণ এই দেশে যে অশান্তি তৈরি হওয়ার পেছনে মানুষের যতটা না দায়, তার চেয়ে বেশি দায় এই সরকারের। বিভিন্ন সময় এই সরকার শুধু আওয়ামী লীগ ঠেকিয়ে গেছে, আর অন্য কাউকে, অন্য অপরাধী, অন্য সন্ত্রাসী আর কাউকে এরা দমন করতে যায়নি। যারা এই দেশের জন্য ক্ষতিকর, যারা এই দেশের মানুষের জন্য ক্ষতিকর, যারা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে, তাদের বিরুদ্ধে এই সরকার কোনো অ্যাকশনই নেয়নি। শুধু আওয়ামী লীগ ধরে ধরে সব জেলখানা ভরে ফেলেছে। এভাবে আপনারা দেশ চালাবেন? আমি আবারও যেটা বলছি, ধরেন এই উপদেষ্টারে আপনি, এই নির্লজ্জ উপদেষ্টা, এটা একেবারে নির্লজ্জ উপদেষ্টা। এতদিন ধরে সে আইন শৃঙ্খলা পরিস্থিতি সে নিয়ন্ত্রণ করতে পারেনি। এখনো সে বহাল তবিয়তে সেই চেয়ারে বসে আছে। সে এখনো পদত্যাগ করেনি। সে আগামী দিনেও করবে কিনা সেটা আমি জানি না। তবে এই নির্লজ্জ উপদেষ্টা যদি পদত্যাগও করেন, তিনি যদি পদত্যাগও করেন, এই জাহাঙ্গীর আলম যদি পদত্যাগও করেন, তাও কি দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে? আপনি যদি ধরেন একেবারে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিশেষজ্ঞ কাউকে বসান, তাও কি ফিরে আসবে? কেন? আইজিপিও তো পরিবর্তন করলেন। পুলিশ কি ঠিক হয়েছে? হয়নি। এই যে পোশাক পাল্টালেন, র্যাবের নানান কিছু সংস্কার করলেন, অমুকের সংস্কার করলেন, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরে আসছে। এই সরকার কি এসবের দায় নিতে হবে না? যদি আপনারা দেশ চালাতে না পারেন, ক্ষমতায় বসলেন কেন? ক্ষমতায় বসার কোনো দরকার ছিল? দেশ চালানোর ওই দায়িত্ববান চেয়ারগুলোতে আপনারা বসলেন কেন? শুধু এই লোক পদত্যাগ করলে হবে না। সবাই গণহারে পদত্যাগ করে
নির্বাচন দিয়ে ভাগা এদের খুব জরুরি হয়ে পড়েছে, কারণ এরা দেশ চালানোর মতো এদের কোনো শক্তি, কোনো ক্যালিবার, এদের কোনো কিছুই নেই, একেবারে কোনো কিছুই নেই। মানে আপনি যদি এই স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ারে যদি নতুন কাউকে এনে বসান, যদি ৫ জন স্বরাষ্ট্র উপদেষ্টাও করেন, এই দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না। মানে আপাতত এই সরকারের অধীনে ফিরে আসবে না। কারণ তারা মবকে তারা হচ্ছে সমর্থন দিয়েছে। তারা হচ্ছে অন্যান্য এই যে জেল হাজতে যেসব সন্ত্রাসীরা এতদিন কুখ্যাত সন্ত্রাসীরা, দণ্ডপ্রাপ্ত সন্ত্রাসীরা হচ্ছে জেল হাজতে ছিল, তাদের অনেকেই জামিনে মুক্তি পেয়ে হচ্ছে বের হয়ে গেছে। বিভিন্ন সংগঠনের মানে উগ্রবাদী সংগঠনের এই লোকেরা হচ্ছে বের হয়ে গেছে। বিভিন্ন ডাকাত দলের সর্দাররা হচ্ছে এই সংগঠন থেকে এই জেলখানা থেকে বের হয়ে গেছে। এরা এখন সবাই যে যার মতো করে কাজ করে যাচ্ছে, যে যার মতো করে লুটপাট চালাচ্ছে। এই যে সামনে রমজান আসতেছে, মানুষের কাছে টাকা আসবে প্রচুর পরিমাণে, মানুষ শপিং করবে। কি পরিমাণ, কি পরিমাণ যে মানে লুটপাট হবে, কি পরিমাণ যে ডাকাতি হবে, চুরি হবে, জাস্ট লিখে রাখেন। এই যে ঢাকায় এত মানুষ থাকতেছে না, এরা তো সবাই মানে অর্ধেকের বেশি হচ্ছে ঈদে বাড়িতে যাবে। আপনি ফিরে আসলে দেখবেন অর্ধেকের বেশি ঘরের লুটপাট হয়েছে, চুরি হয়েছে, ডাকাতি হয়েছে। একেবারে গ্যারান্টি এই সরকার এগুলা কোনোটাই নিয়ন্ত্রণ করতে পারবে না। একেবারে কোনোটাই নিয়ে ১০ বার ১৫ বার ১০০ বার হচ্ছে ওরা উপদেষ্টা পাল্টাবে, ১০০ বার আইজিপি পাল্টাবে, ১০০ বার র্যাব ডিজি পাল্টাবে, ওটা পাল্টাবে, সেটা পাল্টাবে। এদের দেশ ঠিক করার, দেশ ঠিক রাখার কোনো সদিচ্ছা এদের নেই। যদি থাকতো, এরা আইন শৃঙ্খলার পরিস্থিতিটাকে সর্বোচ্চ গুরুত্ব দিত। এরা গুরুত্ব দিচ্ছে কি, ছাত্ররা দল গঠন করবে এটাকে গুরুত্ব দিচ্ছে, ঘোষণাপত্র দিবে এটাকে গুরুত্ব দিচ্ছে। এরা গুরুত্ব দিচ্ছে কি, সংস্কারকে গুরুত্ব দিচ্ছে। আরে আপনি আগে তো দেশের মানুষকে ঠিক রাখতে হবে, শান্তিতে রাখতে হবে, তারপর আপনি সংস্কার, ওই সেই হাবিজাবি দুনিয়ার ভণ্ডামি, আপনি যা দীর্ঘদিন ক্ষমতায় থাকার যে খায়েশ সব করেন না আপনি, অসুবিধা কি? দেশের মানুষকে তো আগে আপনি শান্তি দিতে হবে। এই দায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবশ্যই নিতে হবে। তার সরকারের অধীনে তিনি এই সরকারের প্রধান, এই সরকারের প্রধান হিসাবে এসবের দায় ওনাকে নিতে হবে। মুখে বড় বড় কথা বলে, মুখে এত কিছু বলে দেশকে শান্তিতে ঠিক রাখা যায় না। আপনি দেখেন, শেখ হাসিনা আমাদেরকে নির্বাচন দেয় নাই, গণতন্ত্রহীনতায় রাখছে। শেখ হাসিনা আমাদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করছে, নানা কিছু করছে। শেখ হাসিনার আমলে কি এই সব যে ঘটনাগুলো ঘটছে, এক রাইতে এতগুলো ডাকাতি, এগুলো কি হয়েছে? অন্তত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খুব কম মানুষ প্রশ্ন তুলতে পারবে শেখ হাসিনা সময়ের। আপনি শেখ হাসিনা যদি ওই আমলে খুন হতো, শেখ হাসিনা নিজেই তার বাহিনী দিয়ে খুন করাইতো, মানে তার বিরোধী শক্তিকে খুন করত। কিন্তু দেশে এরকম অরাজক পরিস্থিতি ছিল না, এইরকম অরাজক, প্রতিদিন এরকম অরাজক পরিস্থিতি ছিল না। তাই এখানে বলা যায় আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে শেখ হাসিনা আপনাদের চেয়ে হাজার গুণ ভালো। ইভেন শুধু এই দেশে যত শাসক এসেছে, যতজন শাসন করেছে, তাদের মধ্যে শেখ হাসিনা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সবচেয়ে ভালো ছিল। আপনি মানেন না মানেন, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। শেখ হাসিনার আরো অন্যান্য খারাপ দিক রয়েছে, যার কারণে তার পতন হয়েছে, কিন্তু কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শেখ হাসিনার আলাদা ধরনের একটা ক্যালিবার ছিল, যেটা এই ইউনূস সরকারের একেবারেই নেই, একেবারেই নেই। এরা দেশকে আসলে কতটা খারাপ দিকে নিয়ে যেতে পারে, এখন এটাই দেখার বিষয়। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। সবাই সাবধানে থাকবেন, যে যার মতো করে সতর্ক থাকবেন।